আজকে একটা খিচুড়ি হবে। খিচুড়িটা কিন্তু ভীষণই সিম্পল, ভীষণই প্লেন একটা খিচুড়ি, কিন্তু দুর্দান্ত হেলদি। কারণ এখানে আমি 2 রকমের ডাল দিয়ে এই খিচুড়িটা আজকে করব। আর আমি এর মধ্যে কিন্তু 1 রকমের ডাল দিয়েই দিয়েছি, আবার এখানে অ্যাড করব অন্য ডাল, মানে 2 ধরনের ডাল দিয়ে আজকে খিচুড়িটা হবে। আর এখানে আমি 2 ধরনের ডাল কিন্তু প্রায় 50-50 করেই নিয়েছি। তার সাথে আমি এখানে সবজি কিছু কেটে নিয়েছি। এখানে দিয়েছি বাঁধাকপি, গাজর, আলু দিয়েছি একটা, আলু বেশি দিইনি। তারপর দিয়েছি বিনস। অন্যদিকে আমি ডাল যত পরিমাণ নিয়েছি তারও অর্ধেক আমি দেব এর মধ্যে চাল। আর চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালের খিচুড়িটার কিন্তু একটা সুন্দর গন্ধ হয়, যেটা কিন্তু দারুণ লাগে খেতে। এই চাল ডালগুলোকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে শুকোতে দেব কিছুক্ষণের জন্য, যাতে চাল আর ডালটা একদম শুকনো শুকনো হয়। আর অন্যদিকে আমি সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে এটাকেও জল ঝরাতে দিয়েছি। আর এই খিচুড়িটা আজকে করব প্রেশার কুকারে, তাই গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা। তেল কিন্তু আমি খুব বেশি দিইনি, কম তেলেই কিন্তু এই খিচুড়িটা আজকে করব। তারপরে এই সবগুলোকে হালকা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সেই সবজিগুলো দিয়ে দেব। আর সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো খুব ভালো করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা চাল ডালগুলো। দেওয়ার পর এই সব কিছুকে আবার সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এই চাল ডালের মধ্য থেকে একটা পিট পিট শব্দ আসে। যখন এই শব্দটা শুরু হবে তখন আমি এর মধ্যে ঢেলে দেব জল। জলের পরিমাণটা তোমরা সবাই জানো। তারপর এটাকে ঢেকে প্রেশার কুকারকে আমি বলবো যেন প্রেশার কুকার 4টা সিটি দিয়ে দেয়। আমার কথা শুনে প্রেশার কুকার 4টা সিটি দিয়ে একদম সেই চাল ডাল সবজিগুলোকে খিচুড়ি বানিয়ে দিল। রেডি খিচুড়ি।